আমরা প্রতিদিন অনেক কাজ করি, ঘুম থেকে উঠি, কাজে যাই, খাই, ঘুমাই, এই চক্রের মধ্যে দিন শেষ হয়ে যায়। কিন্তু এই ব্যস্ত জীবনের মাঝে একটা প্রশ্ন মাথায় আসে, এই জীবনের আসল উদ্দেশ্য কি? কোথায় পাওয়া যাবে সেই শান্তি যেটা মানুষ সারা জীবন খোঁজে? ইসলাম এই প্রশ্নের উত্তর দেয় একটাই কথায়, নামাজ। নামাজ শুধু কয়েকটা রুকু সিজদার সমষ্টি নয়, নামাজ হলো মানুষের আত্মার সাথে তার স্রষ্টার সরাসরি সংযোগ। এটা এমন একটা মুহূর্ত যখন দুনিয়ার সমস্ত কোলাহল থামিয়ে একজন মানুষ মাথা নত করে বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা জানব নামাজ কেন এত গুরুত্বপূর্ণ, কোরআন ও হাদিসে নামাজ নিয়ে কি বলা হয়েছে, এবং নামাজ একজন মানুষের জীবনকে কিভাবে বদলে দিতে পারে। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় এবং সবচেয়ে বেশি বারবার উল্লেখিত ইবাদত। কালিমার পরেই নামাজের স্থান। এটা কোনো সাধারণ বিষয় নয়, এর মধ্যে একটা গভীর বার্তা লুকিয়ে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার নামাজের কথা বলেছেন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। একই আদেশ কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে। এটা প্রমাণ করে যে নামাজ আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। একটা ঘর যেমন খুঁটি ছাড়া দাঁড়াতে পারে না, একজন মুসলিমের দ্বীনও নামাজ ছাড়া দাঁড়ানো সম্ভব নয়। দিনে 5 বার কেন? অনেকের মনে প্রশ্ন আসে, দিনে 5 বার নামাজ কেন, এত বেশি কেন? একটু ভাবুন, আপনি যাকে ভালোবাসেন তার সাথে কি দিনে 5 বার কথা বলা বেশি? আপনার সন্তান যদি দিনে 5 বার আপনাকে ডাকে, আপনি কি বিরক্ত হন? বরং আনন্দ পান, তাই না? আল্লাহ আমাদের ভালোবাসেন, তাই তিনি চান আমরা তার সাথে বারবার কথা বলি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টি সময় আসলে 5টি সুযোগ। দিনের শুরুতে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় এবং রাতে প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে সম্পর্ক রিফ্রেশ করার সুযোগ। এই 5 ওয়াক্ত নামাজ মানুষকে সারা দিন আল্লাহর স্মরণে রাখে। সকালে নামাজ পড়ে যখন কাজে বের হই, তখন মনে থাকে আমি আল্লাহর বান্দা। দুপুরে কাজের মাঝে নামাজে দাঁড়ালে মনে পড়ে এই দুনিয়া আসল গন্তব্য নয়। রাতে এশার নামাজে দিনের সমস্ত ক্লান্তি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে একটা অদ্ভুত শান্তি নামে। নামাজ কি শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা? না, নামাজ শুধু শরীরের ব্যায়াম নয়, শুধু আনুষ্ঠানিকতা নয়, নামাজ হলো আত্মার খোরাক। আল্লাহ বলেছেন সূরা তহায়, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শ্রণে নামাজ কায়েম করো। লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন আমার শ্রণে নামাজ পড়ো, মানে নামাজের আসল উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা, তার সাথে সম্পর্ক রাখা। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়, সে তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার সামনে উপস্থিত। রাজা, বাদশাহ, বস, সমাজ সবাই পেছনে, সামনে শুধু আল্লাহ। এই মুহূর্তে মানুষের ভেতরে যে বিনম্রতা আসে, যে আত্মসমর্পণ হয়, সেটা তার পুরো ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করে। নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনকাবুতে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এটা শুধু ধর্মীয় কথা নয়, এটা একটা মনস্তাত্ত্বিক সত্য। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, সে বারবার নিজেকে মনে করিয়ে দেয়, আমি আল্লাহর সামনে দাঁড়াই, আমাকে হিসাব দিতে হবে। এই অনুভূতি তাকে পাপের দিকে টেনে যাওয়া থেকে আটকায়। ধরুন কেউ ঘুষ খেতে চাইছে, কিন্তু সে জানে আধ ঘন্টা পরে জোহরের নামাজ পড়তে যেতে হবে। সেই নামাজের কথা মাথায় রেখে কি সে পাপ করতে পারবে সহজে? বারবার নামাজে আল্লাহর সামনে মাথা নত করা মানুষের বিবেককে জাগ্রত রাখে। এই কারণেই দেখা যায়, যারা নামাজে নিয়মিত থাকেন তাদের জীবনে একটা শৃঙ্খলা থাকে, একটা পবিত্রতা থাকে, যেটা অনেকেই চাইলেও পায় না। নামাজ মানসিক শান্তির উৎস। আধুনিক বিজ্ঞান এখন বলছে মেডিটেশন মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। স্ট্রেস কমায়, মনকে স্থির রাখে, উদ্বেগ দূর করে। আর নামাজ হলো পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে পরিপূর্ণ মেডিটেশন, যেখানে শুধু শ্বাস প্রশ্বাস নয়, স্রষ্টার সাথে গভীর সংযোগ স্থাপিত হয়। নামাজের তাকবীর দিয়ে দাঁড়ানোর মুহূর্তে পৃথিবীর সব চিন্তা দূরে সরিয়ে রাখতে হয়, শুধু আল্লাহ, শুধু এই মুহূর্ত। এই মনোযোগ, এই একমুখিতা মস্তিষ্ককে রিচার্জ করে। সিজদায় গেলে মাথা মাটিতে ঠেকে। চিকিৎসা বিজ্ঞান বলে সিজদার এই অবস্থান মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায়, নার্ভাস সিস্টেমকে শান্ত করে। কিন্তু মুমিনের কাছে সিজদা শুধু স্বাস্থ্যের ব্যাপার নয়, সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত। রাসূল বলেছেন, বান্দা সিজদায় আল্লাহর সবচেয়ে কাছে থাকে। নামাজ সময়ের শৃঙ্খলা শেখায়। পৃথিবীতে যারা সফল, তাদের একটা কমন বৈশিষ্ট্য আছে,
তারা সময়কে সম্মান করে। নামাজ মানুষকে সময়ের শৃঙ্খলা শেখায়। ফজরের নামাজ মানে ভোরে উঠতে হবে, দিন শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে। জোহরের নামাজ মানে দুপুরের ব্যস্ততার মাঝেও একটা বিরতি। আসরের নামাজ মানে বিকেলটা নষ্ট হওয়ার আগেই একটা চেকপয়েন্ট। মাগরিব মানে দিন শেষের কৃতজ্ঞতা। এশা মানে রাতটা আল্লাহকে স্মরণ করে শুরু। এই 5 ওয়াক্ত নামাজ একটা মানুষের পুরো দিনকে কাঠামো দেয়। সে জানে কখন উঠতে হবে, কখন বিরতি নিতে হবে, কখন ঘুমাতে হবে। পৃথিবীর কোনো সময় ব্যবস্থাপনার বই এতটা কার্যকর ব্যবস্থা দিতে পারেনি যা আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দিয়েছেন। জামাতে নামাজ সামাজিক বন্ধনের শক্তি। নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটা একটা সামাজিক শক্তিও। মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে ধনী গরিব উঁচু নিচু সব মানুষ এক কাতারে দাঁড়ায়, কোনো ভেদাভেদ নেই। সামনে ইমাম, পেছনে মুক্তাদি, কিন্তু সবার মাথা একই আল্লাহর সামনে নত। এই দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। রাজা আর প্রজা, শিক্ষিত আর অশিক্ষিত, কোটিপতি আর দিনমজুর, সবাই এক কাতারে। এই সাম্যতা, এই ভ্রাতৃত্ব নামাজের মাধ্যমে প্রতিদিন 5 বার প্রতিষ্ঠিত হয়। ইসলামের প্রথম যুগে মসজিদ ছিল শুধু ইবাদতের জায়গা নয়, সেখানে মানুষ মিলত, সমস্যা সমাধান হতো, ভ্রাতৃত্ব গড়ে উঠত। নামাজের এই সামাজিক শক্তি এখনও একইভাবে কার্যকর। নামাজ ছেড়ে দিলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এটা কঠিন কথা, কিন্তু ভাবুন, কেউ যদি আপনাকে ভালোবাসার কথা বলে কিন্তু কখনো কথা না বলে, কখনো সময় না দেয়, তাহলে সেই ভালোবাসা কতটুকু সত্যি? আল্লাহকে যদি সত্যিই ভালোবাসি, তাহলে তার ডাকে সাড়া দেওয়াটা কষ্টের মনে হওয়ার কথা নয়। আজান যখন ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, এটা শুধু আহ্বান নয়, এটা একটা আমন্ত্রণ, মহাপরাক্রমশালী আল্লাহর আমন্ত্রণ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সে ধীরে ধীরে আল্লাহর সাথে তার সম্পর্ক হারিয়ে ফেলে, এবং সেই সাথে হারিয়ে ফেলে মনের শান্তি, জীবনের উদ্দেশ্য এবং আখেরাতের পাথেয়। কায়মাতের দিন সবার আগে নামাজের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কায়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে সে সফল, নামাজ নষ্ট হলে সে ব্যর্থ। এই হাদিসটা ভাবলে বোঝা যায় নামাজ কতটা কেন্দ্রীয়। সমস্ত আমলের মধ্যে নামাজ সবার আগে জিজ্ঞাসা করা হবে, মানে নামাজই হলো মানুষের ঈমানের আয়না। নামাজের মধ্যেই মানুষের দিনের অবস্থা প্রতিফলিত হয়। নামাজ পড়তে অলসতা কেন? অনেকেই বলেন নামাজ পড়তে ইচ্ছা করে না, কষ্ট লাগে, সময় পাই না। এটা আসলে শয়তানের কৌশল। কারণ শয়তান জানে যে যদি মানুষকে নামাজ থেকে দূরে রাখা যায়, তাহলে বাকি সব পাপের পথ খুলে যায়। কিন্তু এই অনুভূতি কাটানোর উপায় আছে। নামাজকে বোঝার চেষ্টা করুন, প্রতিটি সূরার অর্থ জানুন, তাকবীর থেকে সালাম পর্যন্ত যা বলছেন তার মানে বুঝুন। যখন নামাজের ভাষা বুঝবেন, নামাজ তখন আর বোঝা মনে হবে না, হয়ে উঠবে আপনার সবচেয়ে প্রিয় মুহূর্ত। নামাজ আল্লাহর সাথে বিশেষ কথোপকথন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি নামাজকে আমিও আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহ নিজে জবাব দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যে। ভাবুন একটু, প্রতিটি রাকাতে সূরা ফাতিহার প্রতিটি আয়াতে আল্লাহ সরাসরি কথা বলছেন। এই কথোপকথন দুনিয়ার কোনো মানুষের সাথে হয় না। কোনো রাজার দরবারে এই সুযোগ নেই। শুধু নামাজেই আল্লাহর এই বিশেষ মনোযোগ পাওয়া যায়। নামাজ মৃত্যুর আগের শেষ প্রস্তুতি। জীবনের শেষ মুহূর্তে মানুষ কি নিয়ে যাবে? সম্পদ, নাম, পরিচয়? না, নিয়ে যাবে শুধু আমল। আর আমলের মধ্যে সর্বোচ্চ স্থান নামাজের। রাসূল মৃত্যুসজ্জায়ও নামাজের কথা বলে গেছেন। তার শেষ কথাগুলির মধ্যে ছিল, নামাজ, নামাজ, তোমাদের অধীনদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটা বলে দেয় জীবনের শেষ মুহূর্তেও নামাজ কতটা গুরুত্বপূর্ণ। উপসংহার, আজই শুরু করুন। নামাজ কোনো অতিরিক্ত বোঝা নয়। নামাজ হলো আপনার জন্য আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় উপহার। এই পৃথিবীতে যখন সব কিছু অনিশ্চিত, চাকরি যেতে পারে, সম্পর্ক ভাঙতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে, তখনও নামাজ আপনাকে একটা স্থির কেন্দ্রবিন্দু দেয়। আল্লাহর সাথে সম্পর্ক, এটা কখনো ভাঙে না যতক্ষণ আপনি রাখতে চান। আজ থেকেই শুরু করুন, একটা নামাজ দিয়ে, ফজরের নামাজ দিয়ে। ভোরের আলো ফোটার আগে যখন পৃথিবী ঘুমায়, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান। সেই মুহূর্তের যে শান্তি, যে আলো, সেটা একদিন অনুভব করলে আর কখনো ছাড়তে ইচ্ছা করবে না। নামাজ পড়ুন, জীবন বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।